দ্বিতীয় নম্বর যেটি আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। এখানে আল্লাহ তাআলা যে কথাটুকু বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মজলিসে আছেন, উনি যেভাবে কথা বলেন তার কণ্ঠের থেকে উচ্চ করে, কণ্ঠের থেকে বড় করে, উঁচু আওয়াজে তার সামনে কোনো কথা বলা যাবে না। এই নির্দেশটি কার ছিল? আল্লাহ তাআলার। এই ঘটনাটি কখন ঘটলো? বনি তামিম গোত্রের একজন নেতা নির্বাচিত করতে হবে। কোন গোত্রের বললাম? বনু তামিম গোত্রের একজন নেতা নির্বাচন করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, সামনে ছিল হযরত আবু বকর এবং হযরত ওমর। এই আবু বকর এবং ওমর দুজন জলিলুল কদর সাহাবী, দুজনে খলিফাতুল মুসলিমিন, দুজনে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত ছিলেন। তো এই বনু তামিম গোত্রের সকল মানুষদের মধ্য থেকে একজন লিডার ঠিক করতে হবে, একজন নেতা বাছাই করতে হবে, একজন দায়িত্বশীল প্রতিনিধি তৈরি করতে হবে। এ সময় আল্লাহ রাসূল বললেন যে তোমরা পরামর্শ দাও, এদের মধ্য থেকে কাকে নেতা বানানো যায়, কাকে দায়িত্ব দেওয়া যায়, কাকে দায়িত্বশীল করা যায়। এদের মধ্য থেকে বিচক্ষণতার দিক থেকে, ধর্মীয়তার দিক থেকে তোমরা একটু বাছাই করো। ওমর রাদিয়াল্লাহু একজনের নাম প্রস্তাব করলেন, আবু বকর রাদিয়াল্লাহু একজনের নাম প্রস্তাব করলেন। দুজনে যে যেটা বললেন তিনি সেটার উপর অটুট থাকার চেষ্টা করলেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে আমি ওর পক্ষে, আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি ওনার পক্ষে। দুজনে দুজনের পক্ষে কথা বলতে 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 ঝগড়ার মতো করে সাউন্ড উঁচু হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল সেখানে বসা, আর এই জলিলুল কদর দুজন সাহাবী নেতা নির্বাচন করতে গিয়ে দুজনে দুজনের পক্ষে লেগে একটু জোরে জোরে চিল্লাচিল্লি করতে করতে একটা ঝগড়ার মতো হয়ে অনেক উচ্চ আওয়াজ হয়ে গেল। এই শব্দটা, এই উচ্চ আওয়াজটা সহ্য করলেন না একজন, তিনি কে? আল্লাহ সহ্য করলেন। আল্লাহ বলাটা হতে পারে না। আমার বন্ধু বসা, আমার রাসূল বসা, আমার হাবিব বসা, সেখানে ওনার সামনে জোরে কথা বলবে, উচ্চ আওয়াজে কথা বলবে, হইচই করবে, ঝগড়া করবে, এটা আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের আয়াত নাজিল করে দিলেন, আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা বললেন, হে সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, যেখানে আমার বন্ধু উপস্থিত, যেখানে আমার মুহাম্মদ, আমার রাসূল, আমার হাবিব যেখানে উপস্থিত থাকবে, তার সামনে বসে, তার সামনে দাঁড়িয়ে তোমাদের আওয়াজ, তোমাদের সাউন্ড যেন কখনোই উঁচু কণ্ঠ হয়ে না যায়। তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো আমি বরবাদ করে দিবে। ওয়া আনতুম লা তা'লামুন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবা না, টেরও পাবা না যে আমলগুলো তোমরা করেছিলে তোমাদের আমলনামায় জমা হয়ে আছে, এমন জমাকৃত আমলগুলোকে আমি বরবাদ করে দিব। বলে নাউযুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? কত কঠিন কথা যে আমার রাসূল যেখানে উপস্থিত, সেখানে আমার রাসূলের থেকে উঁচু কণ্ঠে জোরে গলায় কোনো কথা বলবে, এমন যদি কেউ করে থাকে, সেটা হবে বেয়াদবি। সেটা কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। আর সেই বেয়াদবির পরিণাম এটা, তারা যে আমলগুলো ছিল তাদের আমল নামায়, সে আমলগুলো আমি বরবাদ করে দেব। আনতাহবাতা আমালুকুম, আমি তাদের আমলগুলোকে বরবাদ করে দেব, বিচ্ছিন্ন করে দেব, ফেলে দেব, এগুলো আর থাকবে না। এমন কঠিনভাবে হুঙ্কার দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাওয়া মাত্রই বলেন, ওমর, আবু বকর, থামো, চুপ করো, সাইলেন্ট হও। দেখো, এই মাত্র আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আয়াত শোনা মাত্রই হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই তাদের সাউন্ডগুলোকে লেশ করে ফেললেন, জিহ্বায় কামড় দিয়ে ফেললেন, নিজেদেরকে অনুতপ্ত জায়গায় নিয়ে গেলেন যে এত জোরে কথা বলতে হবে কেন? বনু তামিম গোত্রের একজন নেতা নির্বাচন করতে হবে, আমরা দুজনে দুজনের পক্ষে নিয়ে এমন কেন করলাম? কেন এমন হয়ে গেল? বিধান নাজিল হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, এরপর থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখনই নবীজির দরবারে আসতেন, উনি কথা একেবারে চুপ করে বসতেন, ফিসফিস করে বলতেন। নবীজি প্রায় সময় তাকে জিজ্ঞাসা করতেন যে, আবু বকর, এটা কি হয়েছে বলো। উনি এত আস্তে বলতেন, আল্লাহ রাসূল বলতে হতো যে আরেকবার বলো, আরো জোরে বলো। সুবহানাল্লাহ। তার মানে হলো, তাদের সামনে একবার কোনো বিধান নাজিল হলে ওনারা সেটা আর ফেলে দিতেন না। এখান থেকে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করে বলেছেন, এটা শুধুমাত্র নবীর সময় ছিল, এখন আর নেই, বিষয়টা এমন না। এই মসজিদটা আল্লাহর ঘর, এখানে একজন ইমাম থাকেন, একজন খতিব থাকেন, এখানে যারা দায়িত্বে থাকেন, যেখানে যারা বড় আলেম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। নবীর সামনে জোরে কথা বলতে নিষেধ করা হয়েছে, আমলগুলো বরবাদের কথা বলা হয়েছে।
মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, যারা উলামায়ে কেরাম, তাদের সামনে এভাবে উচ্চ কণ্ঠে ভাবে করে কথা বলা যাবে না। তাফসীরের মধ্যে নিষেধ করে দেয়া হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে জোরে কথা বলতে নিষেধ করা হয়েছে, হারাম করে দেয়া হয়েছে, ঠিক একইভাবে উলামায়ে কেরাম যারা কিয়ামত পর্যন্ত আসবেন তাদের সামনেও জোরে কথা বলা, উচ্চস্বরে কথা বলা, ধৈর্য হারা হয়ে যাওয়া, ঝগড়াঝাটি করা, এগুলো হারাম করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তো দ্বিতীয় যে বিধান আমরা শুনলাম সেটা হলো আমরা যেন কখনো আমাদের কোনো কথা, আমাদের কণ্ঠের আওয়াজ এমন ভাবে হয়ে না যায় যে আমাদের সামনে একজন অভিভাবক বসে আছেন, একজন আল্লাহর ওয়ালি বসে আছেন, একজন বড় বুজুর্গ বসে আছেন, আমরা যেন সেই সময়ে নিজেদের কথা তাদের থেকে বেশি বুঝি, বেশি জানি, এমন কোনো ভাব দেখিয়ে, এমন কোনো আচরণ করে তাদের সামনে তাদের থেকে উঁচু কণ্ঠে জোরে যেন কোনো কথা আমরা না বলি।